Hello everyone, welcome back. I hope all are fit and fine and you are learning something new every single day. আমরা আজকে মাইক্রোসফট অফিস অ্যাসাইনমেন্ট 2 সম্পর্কে আলোচনা করব। বেসিক্যালি আজকে ইনসার্ট ট্যাব নিয়ে আলোচনা করব। তো চলুন আজকে দেখি ওভারভিউ হিসাবে আজকে আমাদের অ্যাসাইনমেন্টে কি থাকছে। প্রথমে হচ্ছে পেজ গ্রুপ, টেবিল ডিজাইন ট্যাব এবং লেআউট ট্যাব সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। চলুন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে মুভ করি। এটা হচ্ছে আপনারা যে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন তার একটা ইন্টারফেস। আপনারা আপনাদের ইনফরমেশনগুলো দিয়ে এটা হচ্ছে আমাদেরকে সাবমিট করতে পারেন। আমরা আমাদের অ্যাসাইনমেন্টের ডাউনলোড লিংক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে অ্যাসাইনমেন্টটা ডাউনলোড করে এটা হচ্ছে ফুললি কভার করে আপনারা আমাদেরকে সাবমিট করতে পারবেন এবং এটাই এর লিংক, সাবমিট করার লিংকও আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবং আমরা ক্রমান্বয়ে আপনাদের অ্যাসাইনমেন্টগুলোর ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। সো আজকে আমরা বেসিক্যালি ইনসার্ট ট্যাব নিয়ে আলোচনা করব। সো ইনসার্ট ট্যাবে হিউজ পরিমাণ অপশন আছে। এই অপশনগুলোর উপর ডিপেন্ড করে আমরা আরো 2টা বা 3টা অ্যাসাইনমেন্ট করব, যেহেতু এখানে অনেক বেশি অপশন আছে। সো এটাতে একটু টাইম লাগবে। এখন অ্যাসাইনমেন্ট অন দ্য টেবিল, আমরা ইনসার্ট ট্যাবে প্রথমেই দেখি হচ্ছে পেজ অপশন, পেজ গ্রুপটা দেখি। পেজ গ্রুপে বলা হচ্ছে যে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ এন্ড পেজ ব্রেক। প্রথমে কভার পেজ সম্পর্কে আমরা যদি বলি, কভার পেজ হচ্ছে যে আমরা যখন অনেক বড় ধরনের প্রজেক্ট করব বা বড় ধরনের কোনো অ্যাসাইনমেন্ট করব, সেক্ষেত্রে আমাদের কভার পেজের প্রয়োজন হয়। অর্থাৎ প্রথম যে পেজটা দেওয়া হয়, এক্ষেত্রে এখানে কভার পেজে বেশ কয়েকটা ডেমো দেওয়া আছে। সো আমরা এই ডেমোগুলো ইউজ করে আমরা কভার পেজ দিতে পারি। সো এটা হচ্ছে আমরা যখন লং প্রজেক্ট করব, সো তখন আমরা কভার পেজ সম্পর্কে ইন ডিটেইলসে দেখব। এরপর হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজটা কি এটা যদি আমরা দেখতে চাই, সো চলেন আমরা একটু ডামি টেক্সট নিই। ফর এক্সাম্পল, ইকুয়াল দিয়ে আরে এন দি র্যান্ট, আমরা মনে করেন এখানে 10টা প্যারাগ্রাফ নিলাম। ইন্টার দিলে অটোমেটিক্যালি 10টা টেক্সট জেনারেট হয়ে গেল। এখন এইখানে ব্ল্যাঙ্ক পেজ অর্থাৎ আপনার মনে করেন এই যে ডিভাইস এইখানে এসে, অর্থাৎ এই প্যারাগ্রাফের এখানে এসে মাঝখানে আপনার আরো অনেক ইনফরমেশন ইনক্লুড করার প্রয়োজন। এখন আপনার মাঝখানে একটা ব্ল্যাঙ্ক পেজ দরকার। সো আপনি কি করবেন, এইখানে কার্সর রেখে যদি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করেন, তাহলে এই টেক্সট থেকে মাঝখানে অটোমেটিক্যালি একটা ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট হয়ে যাবে। এই হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। এবং পরবর্তী আরেকটা পেজে তার যে টেক্সটগুলো আছে এগুলো হচ্ছে চলে যাবে। সো মাঝখানে একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়েছে। কন্ট্রোল জেড দিয়ে আমরা আবার আগের জায়গায় চলে আসলাম। এরপর বলছে যে পেজ ব্রেক। ফর এক্সাম্পল, আপনি এইখানে অনেক বড় একটা টেক্সট লিখছেন বা অনেক বড় একটা প্যারাগ্রাফ আছে। সো এইখানে আপনি মনে করেন এইখানে পেজ ব্রেক দিতে যাচ্ছেন, অর্থাৎ এই লেখা থেকে মূলত এই পেজে শুধুমাত্র এই পর্যন্ত লেখা থাকবে। সো এইখান থেকে আপনি যে পেজ ব্রেক দিতে চান, তাহলে এখানে কার্সর রেখে আপনি যে পেজ ব্রেক দেন, তাহলে ওই লেখা থেকে পরবর্তী পেজে লেখাগুলো চলে যাবে। এই হচ্ছে পেজ ব্রেক। অর্থাৎ পেজ ব্রেক এবং ব্ল্যাঙ্ক পেজ দুইটা ডিফারেন্ট টাইপ, সেটা তো এই অপশন থেকে আমরা বুঝতে পারলাম। এখন আমরা যদি কন্ট্রোল জেড দিয়ে চলে আসি, এই হচ্ছে পেজ গ্রুপগুলো। এরপর আমরা টেবিল সম্পর্কে আলোচনা করি। এখানে আমাদেরকে প্রথমে বলছে যে ক্রিয়েট এ টেবিল উইথ 5 কলাম এন্ড র। কলাম এবং র সম্পর্কে, টেবিল সম্পর্কে আলোচনা করতে গেলে আপনাদের কলাম এবং র সম্পর্কে বেসিক ধারণা থাকা দরকার। সো চলেন আমরা যদি টেবিলে যাই, এখানে বলছে 5টা কলাম এবং 8টা র নিয়ে একটা টেবিল তৈরি করতে বলছে। সো আমরা এখান থেকে গুনে গুনেও করতে পারি, বা যদি আমরা এইভাবে গুনে করি, তাহলে 5টা কলাম 1 2 3 4 5 এবং র হচ্ছে 8টি। এই হচ্ছে টোটাল 8টি র যদি আমি ইনসার্ট করি, তাহলে অটোমেটিক্যালি একটা টেবিল জেনারেট হয়ে যাবে। এছাড়াও আমরা অন্যভাবে টেবিলটা ইনসার্ট করতে পারি। কিভাবে করবো, আমরা যে ইনসার্ট টেবিলে যাই, ইনসার্টে যাই এবং টেবিলে আসি এবং ইনসার্ট টেবিল অপশনে ক্লিক করি এবং আমরা এখানে নাম্বার অফ কলাম যদি দেই, এখানে অটোমেটিক্যালি 5টা দেওয়া আছে। এবং নাম্বার অফ র আমরা যদি এখানে ইনসার্ট করি, নাম্বার অফ র হচ্ছে 8 দিয়ে যদি আমরা ওকে করি, তাহলে অটোমেটিক্যালি একটা টেবিল জেনারেট হয়ে যাবে। সো টেবিলটাকে আমরা যদি একটু মডিফাই করতে চাই, 1 2 3 4 5 এবং এখানে হচ্ছে 2 3 4 5 6 7 8 চলছে ইনসার্ট করে টেবিল দেওয়া যায়। প্রপার্টিসে যে আমরা এখানে হচ্ছে স্ক্রিনে আসতে পারি এবং টেবিল হচ্ছে অবস্থা। এটা হচ্ছে ক্রিয়েট টেবিল উইথ 5 কলাম এন্ড র। প্রথম টাস্ক আমরা কভার করলাম। এরপর বলছে আমাদের বলছে কনভার্ট দ্য বিলো টেক্সট টু দ্য টেবিল। অর্থাৎ আমাদেরকে নিচের যে টেক্সট দেওয়া আছে এই টেক্সটটাকে আমরা টেবিলে কিভাবে রূপান্তর করব। আমাদের যখন খুব
তাড়াতাড়ি টেবিল কোনো টেক্সটকে খুব তাড়াতাড়ি টেবিলে রূপান্তর করতে প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এইভাবে টেবিলের যে ডেটা এগুলোকে সাজিয়ে খুব সহজেই টেবিলে রূপান্তর করতে পারি। কিভাবে করব? আমরা এভাবে কোনো টেক্সটকে যদি টেবিলে রূপান্তর করতে চাই, তাহলে আমরা সেই টেক্সটকে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করে ইনসার্ট ট্যাবে যাব। ইনসার্ট ট্যাবে এসে টেবিলে আসবো। টেবিলে এসে কনভার্ট টু দ্য টেক্সট, এই অপশন থেকে আমরা কনভার্ট টু দ্য টেক্সট টেবিল এই কোনো টেক্সটকে সরাসরি টেবিলে রূপান্তর করতে পারি। কিভাবে? এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করছেন কিনা, প্রত্যেকটা ওয়ার্ড এক একটা কমা দিয়ে বিভক্ত করে দেওয়া আছে। অর্থাৎ কমা দিয়ে প্রত্যেকটা টেক্সট, যেমন এখানে নেম, এজ এবং ডিপার্টমেন্ট, এটা আমরা কমা দিয়ে আলাদা করে রাখছি এবং নিচের টেক্সটগুলোকে আমরা কমা দিয়ে রাখছি। এখন আমরা যদি এখানে সেপারেট দ্য টেক্সট, অর্থাৎ আপনি কিসের ভিত্তিতে টেক্সটগুলোকে সেপারেট করে টেবিলে রূপান্তর করতে চাচ্ছেন, আমরা এই যে কমার উপর ভিত্তি করে দিয়ে যাচ্ছি। সো এখানে কমা সিলেক্ট করে আমরা যদি ওকে দিই, কমার উপর ভিত্তি করে এখানে একটা টেবিল অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। আচ্ছা, আপনারা একটা বিষয় খেয়াল করেছেন কিনা, টেবিল জেনারেট হওয়ার সাথে সাথে টেবিল ডিজাইন এবং টেবিল লেআউট নামে দুইটা অপশন বা দুইটা ট্যাব অটোমেটিক্যালি ওপেন হয়েছে। এই দুইটা ট্যাব সম্পর্কে আমরা এখন ধীরে ধীরে জানব। তাহলে আমরা নিচের টেক্সটটাকে কি করতে পারছি, প্রপারলি ইউজ করে আমরা একটা টেবিলে কনভার্ট করতে পারছি। এরপর বলছে যে নিচের যে টেবিলটা আছে, যে নিচের যে টেক্সটটা আছে, এই টেক্সটটাকে আমরা টেবিলে রূপান্তর করতে বলছি। কনভার্ট বিলো টেক্সট টু টেবিল। এইখানে প্রত্যেকটা টেক্সট এক একটা ট্যাবের উপর ডিপেন্ড করে বিভক্ত করা আছে। অর্থাৎ আমরা যদি প্রত্যেকটা টেক্সটকে সিলেক্ট করে ইনসার্টে যেয়ে যদি টেবিলে যে কনভার্ট টু দ্য টেবিলে এখানে তারা অটোমেটিক্যালি মূলত ধরে নিয়েছে যে আপনার টেক্সটগুলো কি ট্যাবের উপর ভিত্তি করে বিভক্ত করা আছে। সো আপনি যদি ক্লিক করেন তাহলে অটোমেটিক্যালি টেবিলটা জেনারেট হয়ে যাবে। এই হচ্ছে টেবিল। এরপর বলছে যে কনভার্ট দ্য বিলো টেক্সট অন দ্য টেবিল, অর্থাৎ এইখানে যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো স্পেস দিয়ে বিভক্ত করা আছে। আমরা যে টেক্সটকে সিলেক্ট করে ইনসার্টে যে টেবিল থেকে কনভার্ট টু দ্য টেবিলে যাই, তাহলে এখানে আমরা অদার্স অপশন সিলেক্ট করতে পারবো। অদার অপশন সিলেক্ট করার পর এখানে যে ফাঁকা ঘরটা আছে, এখানে আমরা কি করতে পারি, এখানে যেহেতু আমরা এই প্রত্যেকটা টেক্সট স্পেসের উপর ভিত্তি করে টেবিলটা ক্রিয়েট করতে চাচ্ছি, তো এখানে আমরা যেহেতু স্পেস অপশন নেই, তো আমরা এখানে একটা স্পেস দিতে পারি। দিয়ে যদি ওকে দিই, তাহলে ফুল ডেটাটা একটা টেবিলে কনভার্ট হয়ে গেছে। এই হচ্ছে আপনার কনভার্ট টু দ্য টেবিল টু টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে আমরা খুব সহজেই যে কোনো টেবিলে রূপান্তর করতে পারবো। এটা আপনি হচ্ছে যদি আবার ইনসার্টে যে টেবিলে যে কনভার্ট হয়ে যায়, এখানে আমরা বেসিক্যালি প্যারাগ্রাফ, কমা, ট্যাব অথবা অদার্স হিসেবে আপনি ট্যাবও ইউজ করতে পারেন, হাইফেন ইউজ করতে পারেন, অ্যাজ ইউর উইশ। যে আপনি হচ্ছে যেই সাইনের উপর ভিত্তি করে আপনার ডেটা সাজাবেন, সেইটা এখানে সিলেক্ট করে জাস্ট ওকে থাকতেই অটোমেটিক্যালি একটা টেবিল জেনারেট হয়ে যাবে। এবার ইনসার্ট এ কুইক টেবিল অ্যাজ এ ক্যালেন্ডার। আমাদের খুব ইমিডিয়েটলি যদি কোনো টেবিলের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কুইক টেবিল ইনসার্ট করতে পারি। কিভাবে? ইনসার্ট ট্যাবে যাব। ইনসার্ট ট্যাবে আসার পর কুইক টেবিল নামে একটা অপশন আছে। সো এখান থেকে কুইক টেবিলে অনেকগুলো ক্যালেন্ডার বা অনেকগুলো টেবিলের ডেমো অটোমেটিক্যালি দেওয়া আছে। সো আমাদেরকে এখানে ক্যালেন্ডার নামে একটা অপশন দিয়েছে যে ক্যালেন্ডারে একটা টেবিল ইনসার্ট করতে বলছে। সো আমরা একটা ক্যালেন্ডারে একটা টেবিল এখানে ইনসার্ট করে দিলাম। এরপর কন্ট্রোল ইন্টার চিপে যদি আমরা নেক্সট পেজে আসি, এখানে বলছে ইনসার্ট এ গ্রিন টেবিল উইথ হেডার অ্যান্ড টোটাল র। একটা গ্রিন টেবিল ইনসার্ট করতে বলছে এবং উইথ হেডার অ্যান্ড টোটাল র বলতে কি বুঝি, এটা আমরা এখন দেখব। ফর এক্সাম্পল আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যেয়ে যদি আমরা একটা টেবিল জেনারেট করি, মনে করেন এটা একটা টেবিল জেনারেট করলাম এবং এখানে আমরা কিছু ডেটা ইনপুট করি। ফর এক্সাম্পল এখানে দিলাম হচ্ছে STUD and student ID and বললাম যে হচ্ছে AGS এবং CGPA। এরপর ফর এক্সাম্পল আমরা কিছু দামি টেক্সট দিলাম, যেমন ACBI Habib MRN Imran and CGI Rishad, এবং তাদের স্টুডেন্ট আইডি যদি দেই, ফর এক্সাম্পল 01 02 03 04, আছে এজ 22 21 23 24, এবার CGPA 3.5 3.1 3.5 3.8। এই হচ্ছে একটা দামি টেক্সট দিলাম। এরপর আমরা এখানে একটা টেবিল ডিজাইন সিলেক্ট করি। কিভাবে টেবিল ডিজাইন সিলেক্ট করবো? এখানে হিউজ পরিমাণ টেবিলের
মূলত হচ্ছে ডিজাইন দেওয়া আছে, সো আমরা এখান থেকে যে কোনো একটা টেবিল সিলেক্ট করে নিলাম, ডিজাইন সিলেক্ট করে নিলাম। এখন এইখানে মনে করেন সবকিছু অফ করে দিলাম। আমাদেরকে বলছে যে ইনসার্ট এ গ্রিন টেবিল উইথ হেডার অ্যান্ড টোটাল র। হেডার এবং টোটাল রর যে অপশনগুলো আছে এগুলোকে আমরা ইনেবল যদি করি তাহলে দেখেন কি টেবিলে কি পরিবর্তনটা আসছে। আমরা যদি হেডার র অপশনে দেখছি তাহলে এই যে টেবিলটা আছে এই টেবিলের হেডার অর্থাৎ প্রথম যে রোটা আছে এটাকে তারা হাইলাইট করতেছে, এবং আমরা যদি টোটাল যে অপশন এখানে ক্লিক করি তাহলে লাস্ট যে রোটা আছে তাকে হাইলাইট করতেছে। অর্থাৎ আপনি যেটাকে হাইলাইট করার জন্য হেডার র বা টোটাল র ইউজ করতে পারেন। হচ্ছে হেডার র এবং টোটাল র, অর্থাৎ এটা যে আপনার এই যে উপরের যে হেডিং এবং নিচের যে ফুটার অর্থাৎ নিচের যে লাস্ট যে রটার আছে এই ডেটাগুলো যে জেনারেল ডেটা থেকে আলাদা সেটাই তারা ডিফাইন করতেছে। এই হচ্ছে ইনসার্টেড গ্রিন টেবিল হেডার অ্যান্ড টোটাল র। তাহলে এই টেবিল স্টাইল অপশন থেকে আমরা যে কোনো ডেটাকে হাইলাইট করতে পারবো। এরপর আমাদের বলছে যে ইনসার্ট এ ব্লু টেবিল উইথ ফার্স্ট কলাম অ্যান্ড ফার্স্ট কলাম অ্যান্ড লাস্ট কলাম। আমরা যদি এই টেবিলটাকে কপি করি কন্ট্রোল সি এবং এখানে যদি এসে কন্ট্রোল ভি পেস্ট করি, এখন আমরা আবার যদি এখানে টেবিলে ক্লিক করি এবং টেবিল ডিজাইনে যাই, টেবিল ডিজাইন থেকে আমরা যদি অপশনগুলো আবার তুলে দিই তাহলে এইখানে পরিবর্তনগুলো বোঝা যাবে যে কি পরিবর্তন হচ্ছে। এখানে বলছে যে ইনসার্ট এ ব্লু টেবিল উইথ, আপনারা এখান থেকে কালার চুজ করে একটা টেবিল স্টাইল থেকে আপনারা যে কোনো কালার পছন্দ করে নিতে পারেন। তারপর এখানে বলছে যে কলাম অ্যান্ড লাস্ট কলাম, ফার্স্ট কলাম এর লাস্ট কলাম। আমরা যদি ফার্স্ট কলাম ইনেবল করি তাহলে প্রথম যে কলামটা আছে এই কলামটাকে তারা হাইলাইট করতেছে, এবং লাস্ট কলাম ইনেবল করলে লাস্ট কলামের যে ডেটাগুলো আছে সেগুলোকে তারা হাইলাইট করতেছে। এই হচ্ছে ফার্স্ট কলামের লাস্ট কলাম, অর্থাৎ আমরা টেবিল স্টাইল অপশন দিয়ে যে কোনো ডেটাকে হাইলাইট করতে পারি। এরপর তারা বলছে যে ক্রিয়েট এ টেবিল উইথ বিলো টেক্সট উইথ নো বর্ডার, অর্থাৎ এখানে এই যে ডেটাগুলো আছে এই ডেটাগুলোকে আমরা একটা টেবিলে রূপান্তর করব এবং এর কোনো বর্ডার থাকবে না। কিভাবে করব? আমরা যদি ডেটাগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করে ইনসার্ট ট্যাবে যাই, ইনসার্ট ট্যাব থেকে টেবিলে যাই, টেবিল থেকে আমরা যদি কনভার্ট টেক্সট টু টেবিল অপশনে যাই, আমরা বলছি যে এখানে যেহেতু এটা হাইফেনের উপর ডিপেন্ড করে টেক্সটগুলোকে ভাগ করা আছে, সো আমরা এখানে এই ফাঁকা করে আসবো, আলাদা করা আছে, সো আমরা একটা হাইফেন দিলাম, হাইফেন দিয়ে যদি ওকে দিই তাহলে হাইফেনের উপর ভিত্তি করে ফুল ডেটাকে একটা হচ্ছে টেবিলে রূপান্তর করে ফেলছে। এই হচ্ছে নো বর্ডার। আচ্ছা, এই হচ্ছে টেবিলটা হইলো। এখন আমরা যদি এখানে এর বর্ডার অর্থাৎ নো বর্ডার করতে চাই সেটা কিভাবে করব? আমরা টেবিলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে টেবিল ডিজাইন যে ট্যাবটা আছে এখানে আসে, এখানে দেখবেন নো বর্ডার নামে একটা অপশন আছে, এখানে দেখবেন বর্ডার নামে একটা অপশন আছে, বর্ডার অপশনে অনেকগুলো অপশন আছে, সো এখানে আমাদের নো বর্ডার দরকার, নো বর্ডারে ক্লিক করলে টেবিলের বর্ডার অটোমেটিক্যালি চলে যাবে। এরপর বলছে যে ক্রিয়েট এ টেবিল, আমরা কন্ট্রোল এন্টার দিয়ে পরের পেজে চলে আসি। পরের পেজে আসার পর বলছে ক্রিয়েট এ টেবিল উইথ বিলো টেক্সট উইথ আউটসাইড বর্ডার অনলি, অর্থাৎ আউটসাইড বর্ডার অনলি। আমরা যদি টেক্সটটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে ইনসার্টে যাই, ইনসার্টে যাওয়ার পর আমরা যদি টেক্সটটাকে টেবিলে কনভার্ট করতে চাই তাহলে অদার্সে যে আমরা হাইফেন বলছি, হাইফেনের উপর ভিত্তি করে একটা টেবিল ক্রিয়েট হবে। টেবিলটা ক্রিয়েট হয়েছে, তার মানে আমরা এতক্ষণ যে কোনো টেবিল স্টাইল আমরা অটোমেটিক্যালি করছি। ফর এক্সাম্পল একটা টেবিল স্টাইল নিলাম, এখন তার মানে আমরা টেবিল স্টাইল অপশন, এই অপশনের ওভারঅল সব কাজই বুঝতে পারছি। অর্থাৎ ব্লেন্ডেড র বলতে প্রত্যেকটা ডেটাকে আলাদা আলাদাভাবে স্পেসিফিক্যালি মূলত হাইলাইটেড করবে, হাইলাইট করে প্রত্যেকটা ডেটাকে আলাদা আলাদা বিভক্ত করবে এবং লাস্ট কলামকে হাইলাইট করবে, লাস্ট কলাম যদি দিই লাস্ট কলামকে হাইলাইট করবে, এবং টোটাল র বলতে অর্থাৎ লাস্টে যে টোটাল র সেটাকে হাইলাইট করবে। অর্থাৎ যোগফলের ক্ষেত্রে আমরা টোটাল অপশনটা ইউজ করে থাকি। এই হচ্ছে এটা টেবিল স্টাইল অপশন, এবং এই হচ্ছে টেবিল স্টাইল অপশন। আর টেবিল স্টাইল থেকে আমরা যে কোনো ধরনের স্টাইল এখান থেকে চুজ করে দিতে পারি বা মডিফাই করতে পারি। এরপর আমরা যদি বর্ডার অপশনে যাই তাহলে আমাদেরকে বলছে যে আমাদেরকে বলছে যে এখানে যাতে বর্ডার না থাকে। কিভাবে করবো? এখানে আসে যদি আমরা নো বর্ডার দিই, আচ্ছা আমরা যদি আউটসাইড বর্ডার দিই তাহলে অনলি আউটসাইড বর্ডার ইনক্লুড, অর্থাৎ ইনপুটের যে সকল অর্থাৎ ইনক্লুডেড বর্ডার থাকবে বাট আউটসাইড কোনো বর্ডার থাকবে না। এই হচ্ছে ক্রিয়েটেবল উইথ বিলো টেক্সট উইথ আউটসাইড বর্ডার অনলি। তারপর বলছে যে ক্রিয়েট এ টেবিল উইথ বিলো টেক্সট
ইনসাইড বর্ডার অনলি। ইনসাইড বর্ডার অনলি কিভাবে করবো? আমরা যদি টেক্সটটাকে সিলেক্ট করে আমরা যদি ইনসার্টে যাই, টেবিলে যাই, কনভার্ট টু দ্য টেক্সটে যাই, কনভার্ট টু দ্য টেক্সটে আমরা বলছি যে এই যে টেক্সটটা আছে এই টেক্সটটা আমরা কিসের উপর ডিপেন্ড করে আমরা টেবিলটা ক্রিয়েট করতেছি। আমরা অদার্সে যাবো, অদার্সে যে আমরা বলছি যে এটা হচ্ছে স্পেসের উপর, সো এটা তুলে দিই। আমরা যদি একটা স্পেস দিই, স্পেস দিয়ে ওকে দিই, তাহলে একটা টেবিল অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। এবং আমরা বর্ডার অপশনে যাই, যদি টেবিল ডিজাইনের বর্ডার অপশনে যদি যাই, বর্ডার অপশনে গিয়ে বলছে যে ইনসাইড বর্ডার অনলি। ইনসাইড বর্ডার নামে একটা অপশন আছে, আপনি যদি যান তাহলে এখানে শুধু আউটসাইড বর্ডার থাকবে, অর্থাৎ ইনসাইড বর্ডার থাকবে না। এটাই হচ্ছে ইনসাইড বর্ডার অনলি অপশনের ইউজ। পর আমরা যদি 11 নম্বরে বলি যে কি বলছে যে মুভ বিলো টেবিল অন সেন্টার অ্যালাইনমেন্ট। আমাদের একটা টেবিল আছে, এই টেবিলটাকে আমরা সেন্টারে কিভাবে আনবো, অ্যালাইনমেন্ট কিভাবে আনবো? আমরা যদি টেবিলটাকে সিলেক্ট করে টেবিল ডিজাইন এবং লেআউট অপশনে আসি। লেআউট অপশনে আসলে প্রথমেই প্রপার্টিস নামে একটা অপশন আছে। যদি প্রপার্টিসে যাই তাহলে টেবিলটাকে আমরা কোথায় নিতে চাই, সেন্টার, লেফট নাকি রাইট? আমরা যদি সেন্টার নিয়ে, যেহেতু আমাদের সেন্টার আনতে বলছে, সেন্টার অপশনে ক্লিক করে আমরা যদি ওকে দিই তাহলে টেবিলটা অটোমেটিক্যালি সেন্টারে চলে আসছে। এই হচ্ছে অ্যালাইনমেন্ট, অর্থাৎ সেন্টার, লেফট, রাইট অ্যালাইনমেন্ট আমরা করতে পারি। এরপর বলছে মুভ দ্য টেবিল অন রাইট অ্যালাইনমেন্ট উইথ দ্য র‍্যাপ টেক্সট। র‍্যাপ টেক্সট বলতে কি করেন? অর্থাৎ অনেক সময় দেখবেন যে হিউজ পরিমাণ টেক্সট আছে, এই টেক্সটের ভিতর বা মাঝখানে বা হচ্ছে সাইডে একটা টেবিল দেওয়া আছে। প্রপার্টিসে যাই, টেবিল প্রপার্টিসে যাওয়ার পর এখানে দেখবেন টেক্সট র‍্যাপিং নামে একটা অপশন আছে। সো এখানে প্রথম অবস্থায় নাম দেওয়া আছে, আমরা যদি অ্যারাউন্ড দেই তাহলে যদি ওকে করি, এরপর আমরা টেবিলটাকে যে আমাদের টেক্সটের যে কোনো জায়গায় বসাইতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি টেবিলকে এখানে নিয়ে আসি, সো এখানে টেবিলটা চলে আসছে, বা আমরা যে মাঝখানে নিতে চাই, অর্থাৎ টেবিলটা যেখানে থাকবে তার আশেপাশে যে সকল টেক্সট আছে এগুলো র‍্যাপ হয়ে যাবে, অর্থাৎ ভেঙে যাবে। এই হচ্ছে টেবিল র‍্যাপিং। বা আমরা যে সাইডে রাখতে চাই সাইডে রাখতে পারবো, এজ ইউ উইশ। হচ্ছে টেবিল র‍্যাপ। এরপর আমরা যদি নিচের অপশনে আসি, নিচে বলছে যে ক্রিয়েট এ টেবিল অ্যাজ এ পিকচার। অর্থাৎ এই যে পিকচারটা দেওয়া আছে এই পিকচারের মতো আমাদের একটা টেবিল ক্রিয়েট করতে হবে। আমরা এটি কিভাবে করতে পারি? আমরা যদি ইনসার্টে যাই, এখানে তার আগে আমরা দেখে নিই, এখানে টোটালি 7টা র এবং হচ্ছে 1 2 3 4 5 5টা কলাম আছে। তো আমরা এটা যদি করতে চাই, ইনসার্টে যাব, টেবিলে যাব, এবং আমরা যদি ইনসার্ট টেবিলে যাই, ইনসার্ট টেবিলে আমরা বলে দিচ্ছি যে আমাদের কলাম লাগটা এবং র লাগতেছে 7টা। যদি আমরা যদি ওকে দিই তাহলে অটোমেটিক্যালি একটা টেবিল চলে আসলো। এখন আমরা যে ডেটাগুলো ইনপুট করতে চাই, তাহলে প্রথমে আমাদের একটা হেডিং দেওয়া আছে। এটা আমরা কিভাবে করব? আমরা যে টেবিল লেআউটে যাই, টেবিল লেআউট থেকে খুব সহজেই আমরা এটা করতে পারি। কিভাবে করব? আমরা প্রথম অপশনটাকে যদি মার্জ সেল করি তাহলে প্রথম অপশনে আমরা ঠিক এইভাবেই সাজাতে পারবো। কিভাবে? আমরা যদি মার্জ সেল করতে চাই, অর্থাৎ কয়েকটা কলামকে একটা রোতে রূপান্তর করতে চাই, সেক্ষেত্রে ফুল যে কলামটা আছে এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে যদি মার্জ সেল দেই তাহলে এর কলামগুলো অটোমেটিক্যালি চলে যাবে। সো এখন আমরা যদি লিখি student fr ইনফরমেশন table সিলেক্ট করে আমরা যদি মাঝখানে নিয়ে আসতে চাই তাহলে মাঝখানে চলে আসলো। টেবিল ডিজাইন থেকে শেডিং হিসেবে আমরা এর কালারটা চেঞ্জ করে দিতে পারি। সেই হচ্ছে কালার দিয়ে দিলাম, এবং আমরা যদি টেক্সটের কালার চেঞ্জ করতে চাই এখানে থেকে টেক্সট কালার চেঞ্জ করে নিতে পারি। এই হচ্ছে অবস্থা। আমরা আগে টেবিলে ডেটাগুলো ইনপুট করি। এখানে বসে আছি I am Surel, NA, আমি নেম, CLA plus AGS, result, 1 2 3 4 5 নেম বসে যে SOL নাই সুলাইমান খান, নিচে ANNO Ali WAR Anwar ISO SN হোসেন আব্দুল কে রায়হান করেন FA SAM ফাহিম AAS Hamidi Ahmed RASC Rashid KRI করেন। এরপর বলছে যে ক্লাস যদি বলি আন্ডারগ্রাজুয়েট UNDER GRA DUA আন্ডারগ্রাজুয়েট আমরা এইগুলো সবগুলো আন্ডারগ্রাজুয়েট দিই। ইজ ফর এক্সাম্পল একাডেমিক দিই,
25 19 22 21 এখন এই অপশনে এসে বলছে যে এখানে একটা রোকে 3টা কলামে বিভক্ত করছে। সো এটা আমরা কিভাবে করতে পারি? এটা যদি আমরা করতে যাই এই ঘরে এসে ঠিক ওই সেলে আসবো, ওই সেলে এসে লেআউটে যাব। লেআউটে যাওয়ার পর আমরা এখানে স্পিল সেট নামে একটা অপশন দেখতে পাবো। এই হচ্ছে স্পিল সেট, অর্থাৎ স্পিল সেটে যদি ক্লিক করি তাহলে আমাদেরকে বলতেছে যে আপনার কয়টা কলাম লাগবে, নাম্বার অফ কলাম। অর্থাৎ আমি যদি বলি যে এখানে আমার 3টা কলাম লাগতেছে, আমি 3টা ক্লিক করলাম এবং আমি বলতেছি আমার যে রো আছে একটা রোই থাক। সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার এই যে অপশনটা এখানে অটোমেটিক্যালি 3টা কলাম জেনারেট হয়ে যাবে। এটা হচ্ছে স্পিল সেটের কাজ। আমরা 3.40 এবং 3.50 এটা আসছে। এরপর বাকি ডেটাটা ইনপুট করে দেই 4.00। এরপর পরের অপশনে এসে বলছে আমরা আবার আমাদেরকে এখানে যে সেলটা আছে এই সেলকে আমাদের 2টা রোয়ে রূপান্তর করতে হবে। অর্থাৎ আপনাকে কখনো যদি কোনো সেলকে স্পিল করতে হয়, অর্থাৎ কলামের কোনো সেলের ভিতর যদি আপনার এক্সট্রা কোনো কলাম বা এক্সট্রা কোনো রো এর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি ওই কলামে আসবেন বা ওই সেলে আসবেন, ওই সেলে এসে স্পিল সেলে আসবেন। স্পিল সেলে এসে আপনার কি দরকার, আপনার কলাম দরকার নাকি রো দরকার? আমার এইখানে বেসিক্যালি যে কলাম আছে সেটা কলাম একটাই কলাম দরকার, কিন্তু আমার যে র আছে এখানে 2টা র দরকার। সো আমি 2টা র দিয়ে যদি ক্লিক করি তাহলে একটা কলাম থেকে আমার 2টা র অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেল। সো এইখানে আমি যদি বলি 3.75 চলে আসছে এবং আমি যদি এখানে নিচে দিই 4.00, এটা হচ্ছে বাকি যে ডেটাগুলো আছে সেগুলো আমি ইনপুট করে নিলাম 3.90। এই হচ্ছে ডেটা। তাহলে আমরা লেআউট অপশনটাকে একটু ডিপলি কভার করার চেষ্টা করি। প্রথমে টেবিলে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি দেখি যে এইখানে প্রথমে কি বলছে টেবিল অপশন। টেবিল অপশন সিলেক্ট বলতে আপনি এই যে টেবিলটা আছে এই টেবিলের যে কোনো অপশনকে সিলেক্ট করতে পারবেন। আমরা বেসিক্যালি মাউসের আমরা এখানে প্রথমে বলছে যে সিলেক্ট, আমরা বেসিক্যালি মাউসের লেফট বাটন ক্লিক করে এইখানে হচ্ছে যে কোনো ডেটাকে সিলেক্ট করে থাকি। সো আপনি চাইলে এখান থেকে টেবিল ডিজাইনে এসে টেবিল লেআউটে এসে এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনি কি সেল থেকে সিলেক্ট করতে যাচ্ছেন? আপনি যদি বেসিক্যালি যে কোনো সেলকে সিলেক্ট করতে চান তাহলে লেআউটে এসে সিলেক্ট অপশনে এসে সিলেক্ট দিলে জাস্ট ওই সেলটা সিলেক্ট হবে। এছাড়াও আপনি যদি বলেন যে না আমি কি করতে যাচ্ছি, আমি ফুল যে কলামটা আছে কলামটাকে সিলেক্ট করতে চাচ্ছি, তাহলে ফুল কলামটা সিলেক্ট হয়ে যাবে। এছাড়াও আপনি যদি বলেন যে আমি রো সিলেক্ট করতে চাচ্ছি বা ফুল টেবিলটাকে সিলেক্ট করতে, ফুল টেবিল সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে সিলেক্ট অপশন। এরপর ভিউ গ্রিড অপশন বলতে কি? ভিউ গ্রিড অপশন বলতে আপনি যে ভিউ গ্রিড অপশনে ক্লিক করেন, ভিউ গ্রিড অপশন দেখার জন্য আমরা যদি এখানে আসি এবং এখানে নো বর্ডার করি তাহলে ভিউ গ্রিড অপশনটা আমরা খুব সহজেই দেখতে পাবো। সো আমি এখানে নো বর্ডার করে দিলাম এবং আমরা এখন আসি লেআউটে এসে ভিউ গ্রিড লাইন দিলে অর্থাৎ আপনি দেখবেন যে ডট 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 আকৃতির টেবিলটা তৈরি হয়ে গেছে। অর্থাৎ এইটা হচ্ছে আপনার এখানে শো করতেছে, কিন্তু আপনি যদি প্রিন্ট করেন তাহলে এই যে টেবিল গ্রিড অপশন এটা শো করবেন। টেবিল গ্রিড অপশনের মাধ্যমে আমরা ডেটাকে আমাদের টেবিলের হচ্ছে বর্ডার ব্যতীতই আমরা হচ্ছে টেবিলে ডেটা ইনপুট করতে পারি। সো গ্রিড লাইন হচ্ছে এই ক্ষেত্রে হেল্প করে। এরপর হচ্ছে আচ্ছা গ্রিড লাইন যদি আমরা তুলে দিই এবং আমরা যদি হচ্ছে টেবিলের যে বর্ডার আছে অল বর্ডার, সেটা অল বর্ডার কন্ট্রোল দিই। টেবিলের যে বর্ডার আছে অল বর্ডার, সেটা অল বর্ডারটা দিয়ে দিলাম। এই হচ্ছে অবস্থা। টেবিল বর্ডার চলে আসলো। টেবিল অপশনে যাই, আপনি টেবিল ডিজাইনে যান। এখান থেকে আপনি খুব সহজেই লেআউট অপশন আসে। লেআউট অপশন থেকে এখানে কি বলছি যে আমরা এখান থেকে টেবিল ড্র, অর্থাৎ আমরা যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা টেবিল ড্র করতে পারি, আবার টেবিল ইরেজার করতে পারি। কিভাবে? টেবিল ড্রতে ক্লিক করে আমরা এখান থেকে চাইলে খুব সহজেই টেবিল নিজের ইচ্ছা মতো কি করতে পারি, ড্র করতে পারি। ফর এক্সাম্পল আমার এখানে কলম লাগতেছে 1টা 2টা 3টা 4টা এবং আমি বলতেছি যে এখানে আমার আরো টেবিল লাগতেছে। এখান থেকে আমি যে কোনো আমার ইচ্ছা মতো আমি টেবিল ড্র করতে পারবো। টেবিলের খুব বেশি প্রয়োজন হয়, তারপর যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা হচ্ছে টেবিল ড্র করে করতে পারেন। তো ম্যাক্সিমাম কাজ আমরা হচ্ছে ইনসার্ট টেবিল থেকে করে থাকি। এখন আমরা নিচের যে অপশনগুলো, এটা হচ্ছে এই অপশনগুলো দেখার চেষ্টা করবো। এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে ইনসার্ট অ্যাবভ, অর্থাৎ আপনার যদি ইনসার্ট র, অর্থাৎ আপনার যদি
কোনো র এর প্রয়োজন হয় তাহলে এখানে যদি ক্লিক করেন তাহলে অটোমেটিক্যালি একটা র ক্রিয়েট হয়ে যাবে। হচ্ছে অপশনের কন্ট্রোল জেড দিই, তাহলে এরপর বলছে যে ইনসার্ট দ্য বিলো, অর্থাৎ আপনার যদি নিচে কোনো র এর প্রয়োজন হয় সেখানে ইনসার্ট দ্য বিলো দিলে নিচে আরেকটা র অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। আবার যদি ক্লিক করি তাহলে অটোমেটিক দুইটা র চলে আসছে, আবার উপরে দিলে উপরে চলে আসছে। সো এটা হচ্ছে আপনার যদি কোনো টেক্সট টেবিলে যদি উপরে বা নিচে হচ্ছে কোনো র এর প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ইনসার্ট অ্যাবভ এবং ইনসার্ট বিলোর মাধ্যমে আপনি টেবিলের র ইনক্লুড করতে পারেন। এরপর হচ্ছে আপনি কলাম কিভাবে ইনক্লুড করবেন, সেক্ষেত্রে আপনি যদি এখানে ক্লিক করেন মাঝখানে আপনি যদি লেফটে কোনো কলাম নিতে চান তাহলে অটোমেটিক্যালি যদি ইনসার্ট লেফট দেন তাহলে লেফটে একটা কলাম তৈরি হয়ে যাবে। আবার যদি আপনি রাইটে নিতে চান তাহলে রাইটে অটোমেটিক্যালি একটা কলাম জেনারেট হয়ে যাবে। এই হচ্ছে র অ্যান্ড কলাম আপনি যে কোনোভাবে ইনক্লুড করতে পারেন। এছাড়াও রুলটা আছে, অর্থাৎ যে মার্জিনের যে রুলটা আছে এইটার মাধ্যমে আপনি টেবিলের সাইজ বা হাইট এটা চেঞ্জ করতে পারেন এবং এইভাবে আপনি আপনার টেবিলটা মডিফাই করতে পারেন। সরি, স্পিল সেল সম্পর্কে আমরা জানছি এবং আপনি যদি একটা টেবিলের এইখান থেকে বিভক্ত করে দিতে চান তাহলে স্পিল টেবিল দিলে এই টেবিলটা আরেকটা টেবিলে মুভ করবে, অর্থাৎ অন্য আরেকটা টেবিল হয়ে যাবে। সেই হচ্ছে টেবিল লেআউটের স্পিলড টেবিলের কাজ। অটো ফিট বলতে আমরা কি বুঝি? অটো ফিট হচ্ছে যদি ডেটার যে লেন্থ আছে এই ডেটার লেন্থ ওয়াইজ টেবিলটা ফিট হয়ে যাবে, এই হচ্ছে অটো ফিট। অটো ফিট অপশনে ক্লিক করলে অটো ফিট উইন্ডো অর্থাৎ ফুল উইন্ডো হয়ে যাবে। আরেকটা হচ্ছে অটো ফিট ফিক্সড উইথ কলাম, কলামে ইনক্লুড হবে। আরেকটা হচ্ছে অটো ফিট কন্টেন্ট, অর্থাৎ কন্টেন্ট যে লেন্থ আছে সেই লেন্থ ওয়াইজ একটা টেবিল অটো ফিট হয়ে যাবে। তো আমরা বেসিক্যালি যেটা রাখি সেটা হচ্ছে ফিক্সড উইথ, আমরা যেটা রাখি সেটা হচ্ছে অটো ফিট উইন্ডো। এই হচ্ছে অপশন। এরপর আমরা যে টেবিলের যে ডেটাগুলো আছে এগুলোকে অ্যালাইনমেন্টে নিয়ে আসতে চাই তাহলে সেন্টার অ্যালাইনমেন্ট দিলে অল টেবিলের যে ডেটা সেগুলো সেন্টার অ্যালাইনমেন্টে অটোমেটিক্যালি চলে আসবে।